দেখে নাও, এটা আমি দেখাচ্ছি। এটার রেঞ্জ কত আছে? 6450। এটা 6450। একদিকে বেরিয়েছিলাম যে আর হাঁটা চলা পসিবল হয়নি, ভেবেছিলাম একটু সামনে কিছু দোকানপাতি ঘুরবো। আমি ওয়েট করছি এখন গাড়ির জন্য। গাড়ি আর দেখাচ্ছে 3-4 মিনিটের মধ্যে চলে আসবে। এসেই হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে রবিবার আর ঘড়ির কাঁটা এখন সকাল ওই 10:15 বা 10:30টার ঘরে। ঘুম থেকে উঠতে উঠতে আজকে ঘড়ির কাঁটায় 9:30 বেজে গেছে। ঘুম থেকে উঠে আমি চা খেয়ে গল্প আড্ডা করে এখন ব্যালকানিতে এসেছি ভিডিওটা শুরু করার জন্য, প্লাস আজকের ওয়েদারটা কি সেটা দেখার জন্য। তো এনিওয়েজ চলো আজকের দিনটা তাহলে আমি এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। কাল থেকে প্রচুর কিছু প্ল্যানস করে রেখেছিলাম আজকের জন্য, যে আজকে অ্যাটলিস্ট চেষ্টা করব পুজোর শপিংটা শুরু করার। সেদিনকে জুডিওতে গেছিলাম ঠিকই, বাট ওটা তো পুজোর শপিং ছিল না, ওদের সেল দিচ্ছিল, তাই একটু গেলাম, দেখলাম যে খুব কিছু কিনেছি সেটাও না, নর্মাল টুকিটাকি জিনিস সার্চ করে নিয়েছি। কিন্তু পুজোর শপিং যেটা হয় ভেবেছিলাম আজ থেকেই শুরু করব, কিন্তু এই দেখো ওয়েদার, উনি আবার সেই নিজের রূপ নিয়ে নিয়েছেন। সকালে ঘুম থেকে ওঠাতে সময় খুব চকচকে একটা রোদ ছিল, তারপর আমি ভাবলাম ঠিক আছে চলো আজকের ওয়েদারটা ভালো, ব্যাস সেই যথারীতি বৃষ্টি পড়তে শুরু হয়ে গেল। আর আমাদের এখানে বৃষ্টি পড়লে এমন হচ্ছে রাস্তাঘাট বন্ধ হয়ে যাচ্ছে, অতি বৃষ্টি হলে জল জমে যাচ্ছে, গাড়ি চলাচল করছে না। এবার সেইখানে কোন রিক্সে যাব অতটা দূর সেটাও বুঝে পাচ্ছি না। তো সব মিলিয়ে পুরো খিচুড়ি মার্কা হয়ে আছে, আর আমার মুডটাও খিচে আছে, কারণ কোনো কিছু প্ল্যান করলে সেটা যদি না সাকসেসফুল করতে পারি না আমার মাথাটা গরম হয়ে যায়। জানি না কি হবে, দেখা যাক। যদিও আমাদের প্ল্যান রয়েছে, মানে যদি যাই তাহলে বেরানোর প্ল্যান ওই ধরো বিকেল সন্ধে হবে। এমন ফটফটে বাইক গেল, আমি ভিডিওটা বন্ধ করলাম। বিকেল সন্ধে ভুল বললাম, মানে ওই দুপুর 2:30 এরকম নাগাদ বেরোনোর, দুপুরে খেয়ে দিয়ে বেরোনোর প্ল্যান আছে। তখন যদি ওয়েদার ভালো থাকে তাহলে হোপসও যাবো, আর যদি ওয়েদার খুব গন্ডগোল করে তাহলে যাবো না, দেখা যাক কী হয়। আর যদি না যেতে হয় আমার মর্জিটা খারাপই হয়ে যাবে, গোটা সানডেটা একদম আমার বানচাল হয়ে যাবে, পুরো নষ্ট সানডেটা। বিছানার চাদর চেঞ্জ করা হয়ে গেছে, ভিডিও আপলোড করা হয়ে গেছে। তো রোববারে যেটুকুন কাজ থাকে সেই সমস্ত কাজ কমপ্লিট। এবার একটু বসবো, খিদা পাচ্ছে, একটু টিফিন খাবো, দেন যাবো স্নানে। জানি না ওয়েদার এখনও ঠিকঠাক আছে, হট বৃষ্টি কমে গেছে, ওয়েদারটাও ঠিক আছে, কিন্তু মেঘ করে আছে, আমি বুঝতে পারছি না। তাই আমাদের প্ল্যানটা হবে কি হবে না দেখা যাক। প্ল্যান হবে এই ভেবেই চেষ্টা করি আগানো, আর না হয়তো তোমরা জানতেই পারবে। লাঞ্চ আমাদের কমপ্লিট। বাইরে বৃষ্টি এখন ধরেছে অনেকটাই, কিন্তু রাস্তায় জল জমে আছে। তো মাও ওদিকে রেডি হচ্ছে, যখন একবার ঠিক করেছি যাব তো বেরিয়েই যাই, বেকার ঘরে সেই শুয়েই তো থাকবো। রাস্তায় জল আছে, রোদও উঠে গেছে এখন আবার দেখছি। তো তাড়াতাড়ি যাই, গিয়ে রেডি হই, করে যাব। আর যেহেতু 3টে বাজতেই যায়, প্রায় বেরোতে বেরোতে 3:30 পৌনে 4টে হয়ে যাবে। তো সেই কারণে দেখি বাসে করে যাব কি গাড়ি বুক করে নেবো, কিছু করে যাব। তো চলো দেখি কি জামা পরে যাই। ভেবে রেখেছিলাম যা বৃষ্টি বাদলা হলো, সব জায়গায় জল, তো আমাকে সেই মতন জামা বার করতে হবে দেখে। ভাবছি এই ড্রেসটা পরি, এইটা আমার প্রচণ্ড, মানে আমার জুডিও থেকে মনে হয় সবচেয়ে পছন্দের একটা ড্রেস যেটা আমি কিনেছিলাম, এইটা পরবো। আর তার সঙ্গে এইটা দিয়ে যাই, কারণ আমার হাত তো থেকেই ট্যান পড়ে, তো ট্যান না পড়ে, তো সেই কারণে এই প্রোটেকশন। তো চলো এবার ঝপাং করে তাড়াতাড়ি করে এই ঘরের জামা ছেড়ে তাড়াতাড়ি করে রেডি হই, আর তোমরাও আমার সঙ্গে চলেন, আমি কী কী কিনছি তোমরাও দেখো।
আমাদের গাড়িও বুক করা হয়ে গেছে, আসছে এখন, মানে আসতে এখনও 3-4 মিনিট মতন লাগবে। তো বসে পড়েছি, বাবা যাচ্ছে না, আমি আর মা মিলেই যাচ্ছি। আর আজ যাচ্ছি হচ্ছে পুরোপুরি শাড়ি শপিং করতে, আমার জন্য একটা, মায়ের জন্য একটা। তো সেটাই কিনতে যাচ্ছি। জানি না, আমার তো যতদূর মনে হয় বেনারসি নিকেতনে ভিডিও করতে দেয় না। দেয় কি মা? তুমি তো গেছিলে এর আগে। দেয় না? না না, এর আগে মা গেছিলো, করতে দেয় না। তবে তাও আমি চেষ্টা করব লুকিয়ে চুরিয়ে যতটা করা যায়, আর না হলে বাড়ি ফিরে তো তোমাদেরকে দেখাবোই। আর আমরা যাচ্ছি আমাদের যে শ্যামবাজারের যে ব্রাঞ্চটা আছে বেনারসি নিকেতনে, তো সেই ব্রাঞ্চটাতে। তো গাড়ি আসতে যতক্ষণ লাগে, তো যা বাবা, তোমার ফোনেই তো গাড়ি বুক করলাম। মা কি সুন্দর বলছে, ওই ফোনেই গাড়ি বুক করছে। আমার ফোন নিয়ে কি না, ধরে থাকবো আমি। এসে গেছে রথতলা, জুতো টুতো করে ধীরে সুস্থে নামি। দেখি জেনিত ক্রস করছে, ওয়েট করছি এখন গাড়ির জন্য। গাড়ি আর দেখাচ্ছে 3-4 মিনিটের মধ্যে চলে আসবে, এসেই গেছে খুব কাছাকাছি। ইচ্ছা করে বুক করলাম গাড়ি, কারণ এই ওয়েদারকে আমি ভরসা করতে পারছি না, একদম শোরুমের সামনে গিয়ে নামা, সেটাই ভালো হবে। এসে গেছে আমাদের গাড়ি, এটাই তো? হ্যাঁ এটাই, হ্যাঁ এটাই। দাঁড়িয়ে যান, খোলো। এসে গেছি আমরা বেনারসি নিকেতন যাব। এই ফুটে নামলাম, ওই ফুটে যাব। ধরো মায়েটা, ধরো। চলো দেখি ভেতরে ভিডিও করতে দেয় কিনা। এটার রেঞ্জ কত আছে? 6450। এটা 6450। আচ্ছা, এরকমই জামদানি, ডুয়েল টোনের তসর জামদানি, পাটটা অন্য, মানে ডুয়েল টোন বলছি, মানে দুটো কালার কন্ট্রাস্টে নেই। এখান থেকে এতে নিয়ে গেছি। ব্যাপারটা কি জানো তো, একটা রকম আছে, প্রথমে ছিল কিন্তু আমাদের টেস্ট করা সবথেকে বেশি এটা চলছে। এটা লাইভে এরকমই দেখা না, ওটাও লাইভে। ব্যাপারটা কি হয়, ধরুন একটা নতুন আসলো দেখানো হয়, ধরো একটা সেট রাখা হয়, এবার দেখা কোনটা বেশি, ব্যাপারটা বেশি এটা। না না, এটা আচ্ছা, এই ধরনের রেঞ্জে আর কি কি আছে? আর কি কি আছে একটু দেখো। এটা সাইডে রাখো। 6500 এর মধ্যে আইটেম দাও আমাকে। 6.5, 7 আমি সব দিচ্ছি, এটা দেখে 6400 করছি। 7-8-7 মধ্যে আইটেম দাও। এটা একটা দেখুন, এটা হলো বিষ্ণুপুরি কলাক্ষেত্র। কালকেই দেখছিলাম, কালকে রাতেই আমি দেখেছি এটা, কালকে রাতেই আমি এটা দেখেছি। দেখো, এটা একটা হলো কাতান। এটা কাতান সিল্ক, সব পিওর। হ্যাঁ, তো পিওর সিল্ক। এটা 9 দিও না ভাই, 9000 যাবো পয়সালি। আর কি আছে দাও, আমি যাবো কাতান। এটার রেঞ্জ, এটা আমাদের বয়সে পড়লে ভালো লাগবে। 7900। ঠিক আছে, এর আরো কালার আছে, আমি জাস্ট দেখালাম এখন। এই যে তোমাকে আইটেমগুলো দেখাচ্ছি, সব আইটেমে কালার। আর কি আর একটা বলছিলে তুমি? এটা কাপুরাম। কাপুরাম দেখেছো না? কাপুরাম কদিন আগে দেখবে, এটা হলো কাপুরাম। এটা ভালো লাগে, কাপুরাম ইউনিক। এটা ব্লাউজ, এটা বডি। এটা হলো কাপুরাম, এরও কালার আছে। এটা কি নাম বেশ, নামটা ভুলে যাচ্ছি। বিষ্ণুপুরি সিল্কের। এটা হলো বিষ্ণুপুরির মধ্যে। বাহ, এটাও সুন্দর। এইটা কসর দিয়ে দাও দেখে। ওইটা কিন্তু বেশি ব্রাইট লাগছে। দেখো তোমার এবার যেটা ভালো লাগবে। এইটা কালারটা বেশি দাও, দেখি মা, ভালো লাগছে, এটা সুন্দর লাগছে। তুমি তো সব হালকা পড়ো, এটা ভালো লাগবে পরলে। এই গোল্ডেন ব্লাউজ দিয়ে পরলে ভালো লাগবে, ভালো লাগছে।
আমার খুব ভালো লাগছে তাই ঘরের দিকে এটা দারুণ লাগছে। এক বস্তা শাড়ি কিনে ফাইনালি বেরোলাম। ঘড়ির কাঁটা মনে হয় 5:30টার দিকে। বড্ড ভারী হয়েছে গো ব্যাগটা। এত ভারী ব্যাগ নিয়ে বেরিয়েছিলাম যে আর হাঁটা চলা পসিবল হয়নি। ভেবেছিলাম একটু সামনে কিছু দোকানপাতি ঘুরবো। আমি ক্যাশও নিয়ে এসেছিলাম ওই জন্য, কারণ ওই সমস্ত দোকানে সবসময় ইউপিআই অ্যাভেলেবেল থাকে না, সেই জন্য আমি ক্যাশ কালেক্ট করে নিয়ে এসেছিলাম। কিন্তু ব্যাগটা এত ভারী হয়ে গেছিলো, এত ভারী হয়ে গেছিলো যে আমার দ্বারা আর হাঁটা পসিবল হয়নি। মাও আর হাঁটেনি। তো সামনে বাস পেয়ে গেছি, বাসে ওই জন্য উঠে পড়েছি। এখন বাড়ি এসে ফ্রেশ হয়ে একটুখানি শুয়ে নিয়েছি, কারণ এই একটুখানি বেরোলে আমার মাথাটা ধরে যায়, আমার প্রবলেম আছে। তারপরে যাই হোক একটু মাথাটা যন্ত্রণাও করছিল, যদি চা খেতে ইচ্ছে করছিল না, বেলায় খেয়ে আবার বেরিয়েছি, ওই জন্য চা পত্তর আর খাইনি। একটুখানি আরাম করে শুয়ে নিলাম। বাইরে আবার মুষলধারে বৃষ্টি পড়ছিল বাড়ি ঢোকার পর, বাইরে আবার জলও জমে গেছে। তো সব মিলিয়ে ঠিক আছে, আজকের ঘোরাটা খুব ভালো হলো। মা এখন মনে হয় কিছু কাজ করতে গেছে, তোমাদেরকে আমি শোনাবো যে মায়ের শাড়ি কিনে কেমন লেগেছে, কি কি শাড়ি কিনেছি না কিনেছি সেগুলো আমি তোমাদের সঙ্গে কালকে একখানা হল ভিডিও করে ডেফিনেটলি দেখিয়ে দেবো। তো তার মা কোথায় একটু দেখি। কি গো মা, কি করছো জামা কাপড় কাঁধে নিয়ে? কি বেরিয়েছে ওরা? ও তাহলে গাড়ি বুক করবে তারপর তো। উমা এখানে তো জল জমে গেছে, তুমি তরকা কিনতে যাবে না? তাহলে কিনে নিয়ে চলে এসো। এই ওয়েদার আবার এই দেখো, আবার রাস্তা পুরো ভর্তি জল হয়ে গেছে চারিপাশ জুড়ে। মাম শাড়ি কেমন লাগলো? দারুণ, হেভি ভালো লেগেছে? পছন্দ হয়েছে? তোমার তো এটা পছন্দ ছিল না, বলেছিলি তো পুরানোর মতন দেখতে। এইটা গর্জাস, ওই কালারটা একটু লাগছে, এই কালারটা দারুণ। আমি বললাম আমি ভিডিওতে যত কটা দেখেছি ভীষণ সুন্দর, আর ওইটাও এত ভালো লাগছে। যে কালারটা কিন্তু চলে এসেছিল ওই কালারটাও ভালো সুন্দর, ওটাই প্রথমে তো দেখেছিলাম। তারপরে এটা তুই বললি সত্যি তুইও পড়তে পারবি। ওই কালারটাও পড়তে পারতাম, কিন্তু একটু ব্রাইট তো ভালো লাগে, এটার ব্রাইটটা লাগছে বেশি, যার জন্য গর্জাস হালকা কোনো অকেশনে। আর তোমাদেরকে আমি কালকে দেখাবো শাড়ির ভিডিওটা, কি কি শাড়ি কিনেছি। ভালো লেগেছে? দারুণ লেগেছে। কিন্তু আমাকে এখনো কিছু দাওনি পুজোতে। তোমার কিছু সবই দেবো মা, আমার এখনো পুজোর কোনো জামা কিনে দাওনি। তোমার পুজোর জামা হয়নি? না এখনো হয়নি। আমি সবাইকে, আমার মেয়ে আমাদের দিয়ে দিল, কিন্তু আমি দিতে পারিনি এখনো হয়নি। আমারও হবে, এই মাসেই হবে। নিশ্চয়ই হবে, এই মাসেই হবে তো। আমার ড্যাডিকে জিজ্ঞেস করবো, ড্যাডি তো ঘুমিয়ে পড়েছে, আর কি হবে। মা এই মাসেই দেবে তোমার? এই মাসেই হবে তো টাকা। মা এখানে অলরেডি ডিনারের জোগাড় জাতি সমস্ত কিছু করে ফেলেছে। ডিনারে কি আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর আমি এখানে বসে আমার ভিডিওটা হাফ এডিট করা শুরু করেছি, মানে যাতে তাড়াতাড়ি করে শেষ করতে পারি, কারণ মাথা ব্যথা করছে, তাড়াতাড়ি এডিট করে ঘুমোবো, সেই জন্য এটাকে এখন নিয়ে বসেছিলাম এডিট করতে। একটাই প্লেট এনেছো, একটা দেখে নেবো। ও ঠিক আছে। এখানে মায়ের খেতে একটা ওষুধ খেতে হয়, ওই জন্য ওষুধ রাখা। এখানে স্যালাড রয়েছে, এখানে রয়েছে তরকা, আর এইটা রয়েছে সকালে মা যে চিকেন বানিয়েছিল তার একটু অবশিষ্ট পড়েছিল, তো সেই চিকেন, রুমালি রুটি, ব্যাস এই দিয়ে খাওয়া একদম পারফেক্ট কম্বিনেশন হবে সানডের জন্য। রুমালি রুটি, তরকা, চিকেন। ঝাল ঝাল করতে বলেছো মা? খাও, আমি হাত ধুয়ে আসছি। আমি হাফ ভিডিও এডিট করে ফেলেছি। মা পেছনে রুম ফ্রেশনার দিয়ে দেবে বলে, হ্যাঁ মা পেছনে ইয়েটা খুলছে, কি বলে ওটার নাম, কমফোর্টারটা খুলছে। আজকে ভালো গরম আছে গো, বৃষ্টি হয়েছে ঠিকই আছে, কিন্তু তবু ভালো গরম আছে। লাস্ট কয়েকদিন ওয়েদার এত ভালো ছিল যে আমাদের ঘরটাতে এসির প্রয়োজন পড়ছিল না, চারিধারে জানলা খুলে দিলে আরাম করে শোয়া যাচ্ছিল। কিন্তু আজকে বৃষ্টি হলেও ভীষণ গরম, এসি লাগবে, এসি ছাড়া শোয়া যাবে না, খুব কষ্ট হবে নয়তো। তো আমি চলো ভিডিওটা আর বাড়াবো না, এইটুকুনি রাখবো। আমি এখন ব্রাশ করতে এসেছি, ব্রাশ করে
একটুখানি বসে বসে মায়ের আদর খাবো, দেন যাবো শুতে। তোমরা তো সেটা দেখোই, সেটা আমার রাতের একটা রুটিন। তো বাস ভিডিওটা বাড়াচ্ছি না, এইটুকুনি রাখলাম। আজ থেকে আমরা সত্যিকারের প্রপারলি পুজোর শপিং শুরু করলাম। আর ফার্স্ট শপিং শুরু করলাম শাড়ি দিয়ে, কারণ শাড়ি শুধু কিনলে হয় না, তার পেছনে প্রচুর কিছু থাকে। তো কালকে তোমাদের আমি ডিটেল ভিডিওগুলো দেখিয়ে দেবো যে আমি কি শাড়ি কিনেছি, কিরকম কিনেছি, কোত্থেকে কিনেছি। যদিও আমি আজকের ভিডিওটা দেখিয়েও দিয়েছি কোত্থেকে কিনেছি। তো সেই সবের জন্য, কালকের ভিডিওটা বানানোর জন্য আমি খুব এক্সাইটেড। তো চলো আজকের এই আমার শাড়ির শপিংয়ের ভিডিও। আর আমি জানো তো তোমাদের জন্য লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি, চেষ্টা করেছি, কিন্তু প্রপার হয়নি, যেহেতু লুকিয়ে লুকিয়ে করছিলাম, দেখা যাচ্ছিল না, যাতে না দেখা যায় সেইভাবে করছিলাম। তো প্রপার হয়নি, যেটুকুন প্রপার পার্ট এসেছে আমি খুলে মানে কেটে কেটে সেটা আমি দিয়ে দেবো। আর যেগুলো আসেনি সেগুলো আমি এডিট করার সময় বাদ দিয়ে দেবো। তো যাই হোক, চলো ভিডিওটা তাহলে আজ এইটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা করছি কালকে সকালে একটা নতুন ভিডিওতে। আর আজকে আমার এই দুর্গাপুজোর শাড়ির শপিংয়ের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা জানো কি করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিওর সঙ্গে। বাই।